আমাদের সকলের একটা অভিযোগ আছে। কি অভিযোগ? হুজুর, নামাজে দাঁড়াইলে মন থাকে না, দুনিয়ার আজে বাজে যত জিনিস আছে নামাজে দাঁড়াইলেই মনে আসে, নামাজটারে বিনষ্ট করে দেয়। এরকম অভিযোগ আমাদের আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এখন আমি আপনাদেরকে একটা পদ্ধতি বলে যাব আজকে। যদি আপনারা এটা অবলম্বন করেন বা শুনেন, ইনশাল্লাহ আমি এতটুকু বলে যেতে পারি যে আপনাদের আজ থেকে আর নামাজে মন এদিক সেদিক যাবে না। সুবহানাল্লাহ বলেন না? মানে এমন একটা টিপস বলে যাব যাতে আপনাদের নামাজে মন অন্যদিকে না যায়। এখানে কি বলা হয়েছে? আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। মুমিন তো তারা যারা তাদের নামাজের মধ্যে বিনয়ী। নামাজের মধ্যে বিনয়ী কারা? যারা নামাজে খুদু খুশু বজায় রাখে। এবার খুদু খুশু কি? খুদু খুশু কি? খুদু যদি অমনোযোগী হন তাহলে এটা ধরেন মিস করলেন, এ ওয়াজ ইউটিউবে পাবেন না। খুদু খুশু, খুদু কি? এটা হচ্ছে যে নামাজের যে বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ আছে আমাদের নামাজে, আমাদের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ কি? হাত, চোখ, কান, পা, মস্তিষ্ক, মাথা, চোখ, এগুলো নামাজের বাহ্যিক কি অঙ্গ প্রত্যঙ্গ। ক্ষুদ্র মানে হচ্ছে যে নামাজের মধ্যে বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গকে নামাজের দিকে রাখা, যেটাকে যেভাবে রাখার কথা ওইটাকে ওইভাবে রাখা। এগুলো কোথায় পাবেন? 3 দিনের জন্য তাবলিগে চলে যাবেন, গেলে আপনাদেরকে বলে দিবে চাচা হাতের কনিষ্ঠ আঙ্গুল আর বৃদ্ধা আঙ্গুলকে এইভাবে দেন, তারপরে এমনি করেন, বাকি 3 আঙ্গুল উপরে দেন। এখন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখার সময় নেই, বাকি বলে দিছি অমুক জায়গায় গেলে পাবেন। কোথায়? তাবলিগে। নামাজের যে বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ আছে এগুলোকে কি করা? নামাজের দিকে ফিরেই রাখা। এটা হচ্ছে কি? খুদু। এবার খুশু মানে হচ্ছে নামাজের মধ্যে আমাদের অন্তরকে নামাজের অভিমুখে রাখা। এটা সহজভাবে বুঝেন যে ইমাম সাহেব যখন তেলাওয়াত করবে তখন তিনি যে সূরাটা পড়তেছে ওইদিকে ধ্যান করবেন, হুজুর কি বলতেছে আমি ওইদিকে একটু স্মরণ করি। তারপরে ইমাম সাহেব যখন রুকুতে যায় তখন আপনি তাসবিহটা কি পড়তেছেন আপনার তাসবিহর দিকে আপনি একটু ধ্যান রাখবেন, বুঝছেন? তারপরে সামি আল্লাহু লিমান হামিদা বললেন, ইমাম সাহেব বললো, আপনি বললেন রব্বানা লাকাল হামদ। ইমাম সাহেব সেজদায় গেল, এবার আপনি তাসবিহ যে এগুলো পড়বেন খুব ধ্যান দিয়ে পড়বেন যে আমার হয় কিনা আমি একটু দেখি। এটা হচ্ছে অন্তরকে ওই তাসবিহর দিকে ফিরানো। অন্তরকে কি করা? তাসবিহর দিকে ফিরানো। যদি আপনার এটার পরেও অন্যদিকে ধ্যান চলে যায় এটার জন্য আপনারা দোষী হবেন না, কিন্তু যখনই মন অন্যদিকে চলে গেছে এই কথা আপনার স্মরণ হয়েছে তখন আপনি সঙ্গে সঙ্গে মনটাকে আবার নামাজের অভিমুখে নিয়ে আসবেন। এটাই আপনাদের দায়িত্ব, সোজা কথা। তাই নামাজের মধ্যে বিনয়ী কারা? নামাজে ক্ষুদ্র খুশু বজায় রাখে যারা, বুঝছেন? নামাজে আর মন এদিক সেদিক যাবে। যদি এই পদ্ধতি অবলম্বন করেন ইনশাআল্লাহ আপনাদের নামাজের মধ্যে মন এদিক সেদিক যাবে না।